তো এই মন চায় না যে একটা সুন্দর জামা কাপড় গায়ে দেওয়ার জন্য ঈদে? বাবা আমি ঈদে আসে আজকে আর আমার বয়স হলো 70 বছর। 70 বছরের মধ্যে মনে হয় না আমি এই নতুন জামা কাপড় পরি। আমার পছন্দ হয়েছে আপনার? জি জি পছন্দ হয়েছে। খুশি তো আপনি? আচ্ছা খুশি আছি। কান্না করেন না, কান্না করেন না, কান্না করেন না বাবা, আপনি আমার বাবার বয়সী। বা ছেলেবেলে থাকতে আর কি, ছেলেবেলে থাকতে হলে কষ্ট করে খাইতে হয়। যদি কাম করে 7 দিন থাকে বইয়া, আর ছেলে আসে একদিকে মন চাইলে টাকা দেয়, মন চাইলে নাই। বিয়া করে না, একটারও বিয়া করে না। আমি খাইটার যত খাটাই আমি খাওয়াম। এই যে এসে পোলা মধ্যে বিয়া করে এখন আমি আর থাকুক করলাম। এই যে 400-500 টাকা কাম করি, কোনো যে 400-500 এর কাম করি, আর খাইলে কোনো রকম জানবা। দর্শক আসসালামু আলাইকুম, মায়ের রমজানের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমাদের আশেপাশে কিন্তু অনেক বৃদ্ধ বাবারা আছে। আমি যে রিক্সায় উঠলাম খেয়াল করলাম যে অনেক বয়স ব্যাগ বাবা। সামনে আমাদের আসতেছে ঈদ, আর এই ঈদকে কেন্দ্র করে দেখি ওনাকে একটু খুশি করতে পারি কিনা। দর্শক রিক্সা থেকে নেমে গেলাম, দেখি বৃদ্ধ বাবার সাথে একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? একটা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখি। আপনার দোয়া বরকত আসে ভালো। আজকে রোজা রাখছেন? না বাবা, রোজা রাখেন নেই? না। তো এই যে রিক্সা চালাইতেছেন, এই রিক্সা কত বছর হয়েছে এই রিক্সা চালাইতেছেন? এই রিক্সা চালাইতেছে আপনার 10 বছর। 10 বছর। এই যে রিক্সা চালাই এত কষ্ট করতেছেন, আপনার ফ্যামিলিতে আপনার ছেলেরা নাই? বাবা ছেলেবেলে থাকতে আর কি, ছেলেবেলে থাকতে হলে কষ্ট করে খাইতে হয়। ছেলেবেলারা একদিন যদি কাম করে 7 দিন থাকে বইয়া, আর ছেলে আসে একদিকে মন চাইলে টাকা দেয়, মন চাইলে নাই। বিয়ার লাখ আর কি, বিয়া করাই না, একটারও বিয়া করে একটারও বিয়ে করার নেই? না না। এই যে পুরার ছেলেরা লগে থাকে আর কি, হ্যাঁ লগে থাকে আর কি, বিয়া শাদি করে, কাজ কাম করে না হলে। আমি খাইটার যত খাটাই আমি খাওয়াম। এই যে এসে পোলা মধ্যে বিয়া করে এখন আমি আর থাকুক থাকে। আপনি যে এই যে এত কষ্ট করেন রিক্সা চালাইয়া, কত টাকা ইনকাম হয় আপনার? ওরা কোনো 800 হয় জমা দিয়া, কোনো 400 পায়, কোনো 500। এটা ভাড়া রিক্সা? হ্যাঁ। এটা ভাড়া কত? এটা ভাড়া হলে বর্তমানে 350 টাকা। 350 টাকা ভাড়া দেন? হ্যাঁ। গ্যারেজ ভাড়া সহ? না, গ্যারেজ ভাড়া হলে মালিকের। হ্যাঁ। শুধু রিক্সা ভাড়াটা 350 টাকা? 350। আর এই 350 টাকা ভাড়া দিয়ে আপনার 400-500 টাকা টিকে? কোনো দিন 500 থেকে, কোনো দিন 400 থেকে, কোনো দিন আবার 300 থেকে। তো বাজার বুঝে আর কি। 300-400 টাকা দিয়ে আপনার সংসার চলে? সংসার চলে আল্লাহর রহমতে, একটু কষ্ট হয় আর কি। আর তো এই যে আমাদের এই রমজান মাস তো প্রায় শেষ পর্যায়ে, তো এই সামনে আসতেছে ঈদ, আর ঈদে কি আপনারা শপিং করছেন? না বাবা, কিছু করতে পারি না বাজান। এই যে করলাম, এই যে 400-500 টাকা কাম করি, কোনো দিন 400-500 এর কাম করি, আর খাইলে কোনো রকম খায়ালে চলতে? জানবা বাচ্চা চলে। তো এই মন চায় না যে একটা সুন্দর জামা কাপড় গায়ে দেওয়ার জন্য ঈদে? বাবা আমি ঈদে আসে আজকে আর আমার বয়স হলো 70 বছর। 70 বছরের মধ্যে মনে হয় না আমি এই নতুন জামার কাপড় পরি। আমার বাগনার আসে, বোনের আসে, আর লুঙ্গি দিছে কয়েকটা, আবার সাদা পাঞ্জাবি দিছে। ওই যে আমি সহজে পরি না, পরি হলো রঙিন কাপড় আর কি, লুঙ্গি। আর আর এতে হইলো শার্ট পরি, রঙিন শার্ট, ছাপা শার্ট। পাঞ্জাবি কুঞ্জাবি পরি না বাজার। পরেন না? না। আমি আমার সাধ্য পরিমাণ চেষ্টা করতেছি আপনাদের মতো এরকম অসহায় বা বৃদ্ধ বাবাদেরকে আমরা একটু শপিং করে দেওয়ার জন্য, তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য। হ্যাঁ। তো আমি আমার সাধ্য পরিমাণ চেষ্টা করেছি আপনাকে একটু খুশি করার জন্য। আমি আপনার জন্য একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি এনেছি, আপনি কি নেবেন? আচ্ছা, আপনার দিলে সমস্যা। দেখেন তো এই পাঞ্জাবিটা আপনার একটু পছন্দ হয় কিনা, দেখেন তো পাঞ্জাবিটা পছন্দ হয়? একটু গায়ে দিবেন, আমি একটু দেখি আপনাকে। আসেন একটু এখানে আসেন, ফুলের উপরে গায়ে দেন, সমস্যা নাই। এটা একটু গায়ে দেন, বিসমিল্লাহ হয়ে গায়ে দেন।
মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আপনাদের। দেখেন তো এই লুঙ্গিটা কেমন হয়েছে। পছন্দ হয়েছে আপনার? জি জি পছন্দ। খুশি তো আপনি? আচ্ছা খুশি আছে। আমি যেন সবসময় এরকম অসহায় বাবাদের জন্য কিছু একটা করতে পারি, আমাদের জন্য একটু দোয়া করবেন। আচ্ছা আল্লাহ বাঁচা রাখুক, বাঁচা রাখেন। তো বাজান আপনার ভাড়া কত টাকা হয়েছে? জানেন না ভাড়া কই আলো দেবেন আপনি, আপনি করতে যান। তো আমি আপনাকে যে ভাড়াটা দিচ্ছি এটা আপনি রাখেন আর আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। কান্না করেন না, কান্না করেন না, কান্না করেন না। তো দর্শক দেখতেই পারতেছেন আমার এই বৃদ্ধ বাবা কান্না করে দিয়েছে ঈদের পোশাক পেয়ে। তো আমরা আমাদের ঈদে একটা সুন্দর একটা পোশাক গায়ে দেওয়ার চেষ্টা করি। তো আমাদের আশেপাশে কিন্তু অনেক অসহায় বৃদ্ধ বাবারা আছে। আপনারা আপনাদের আশেপাশে যারা আছে তাদের পাশে যদি একটু দাঁড়ান, আমরা আমাদের পাশ থেকে আমরা চেষ্টা করতেছি অসহায় মানুষদেরকে পাশে দাঁড়ানোর জন্য। তো এইভাবে আমাদের দেশটা কিন্তু অনেক সুন্দর হবে এবং কি অনেক দূরে এগিয়ে যাবে। তো আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করে থাকেন তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো আজকের মতো বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো আমাদের ভিডিওটা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।